সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম। আল্লাহ তাআলা শান্তির পৃথিবীতে আজ ইসরায়েল কেন এতটাই মাথাচাড়া দিয়ে উঠেছে? কোরআনের যখন আমরা 37 নম্বর সূরা সফাতের 25 নম্বর আয়াত দেখি, সেখানে আল্লাহ বলছেন, তোমাদের কি হলো যে তোমরা একে অপরকে সাহায্য করছো না? 4 নম্বর সূরা আন-নিসা এর 75 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন যে সাহায্যকারী হিসেবে ওই সকল প্রার্থনাকারীদের পক্ষ নিতে হবে যারা বলে চলেছে ওয়াজআলনা মিন লাদুনকা ওয়ালিয়া ওয়াজআলনা মিন লাদুনকা নাসীরা। 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াত মতে আপনি কোরআনের কিছু আয়াত বিশ্বাস করবেন আর কিছু আয়াত অবিশ্বাস করবেন, সেটি চলবে না। এটি অবশ্যই দুমুখদের কাজ। আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। 59 নম্বর সূরা আল হাশরের 18 নম্বর আয়াতে বলা হচ্ছে, হে মুমিনগণ, আল্লাহকে ভয় করো, প্রত্যেকেই ভেবে দেখুক যে আগামীকালের জন্য সে কি অগ্রিম পাঠিয়েছে, আর আল্লাহকে ভয় করো, তোমরা যা করো আল্লাহ সেসব সম্পর্কে অবহিত। তো ভয় করার কথা আল্লাহকে, আল্লাহ তাআলা যে শাস্তি রয়েছে, কিন্তু মুসলমান কাকে ভয় করে চলেছে? 21 নম্বর সূরা আল আম্বিয়ার 105 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন, ওয়ালাকাদ কাতাবনা ফিজ জাবুরি মিন বাদি যিকরি আন্নাল আরদা ইয়ারিথুহা ইবাদিয়াস সালিহুন। ইবাদিয়াস সালিহুন যদি আমি না হতে পারি, আল্লাহ যে উপদেশের পর লিখিত গ্রন্থে লিখে দিয়েছেন বিশেষ টুকরাতে, আমার যোগ্যতা সম্পন্ন বান্দারাই পৃথিবীর অধিকারী হবে। তো এখন পৃথিবীর অধিকারী আমরা যারা মুমিন মুসলিম রয়েছি, আমাদেরকে কথা বলতে হবে। তবে মুসলমান শিয়া সুন্নি সালাফি সমাজ, এদের যদি আমরা দেখি, তো এরা আজ বসবাস করছে তুরস্কে, কেউ বসবাস করছে আরব আমিরাতে, কেউ ওমানে, কেউ বাহরাইনে, কেউ কাতারে, কেউ সৌদি আরবে, কেউ ইরাকে, কেউ জর্ডানে, কেউ সিরিয়ায়, কেউ লেবাননে, কেউ ফিলিস্তিনে, কেউ মিশরে। কিন্তু ইসরায়েল মাঝে এদের সকলের নাকে নিকেল পরিয়ে দিয়েছে, এদের গলায় দড়ি দিয়ে রেখেছে। তো মুসলমানদের আজ প্রায় 57-58টি দেশ রয়েছে, কিন্তু এরা কিছুই করতে পারছে না, কারণ এদের নিজেদের মধ্যে 3 নম্বর সূরা আল ইমরানের 103 নম্বর আয়াত মতে ঐক্য নেই। আর আল্লাহ বলেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু, তোমরা সবাই আল্লাহ তাআলার এই রজ্জু কোরআনকে মজবুত ভাবে আঁকড়ে ধরো, আর ফিরকা পার্টি মাসলাকে বিভক্ত হবে না। তো মুসলমান আজ কেউ শুনছে না। আর আমাদের দেশের মুসলমান সমাজ, তারা কেউ বিএনপি মার্কা হয়ে গেছে, কেউ বিএল বাল মার্কা বা বাংলাদেশ আওয়ামী লীগ মার্কা হয়ে গেছে। এরাও একে অপরকে দেখতে পারে না। আর এরা সবাই মিলে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকেও দেখতে পারে না, অথচ তিনিই আমাদের দেশে এই মুহূর্তে সবচেয়ে ভালো একজন মানুষ, যে কিনা মানুষের দরদে গরিবের গরিবত্বের জন্য ক্রন্দন করে এবং দেশকে এগিয়ে নেওয়ার স্বপ্ন তার দরকার, তার সাথে দেওয়া। বাংলাদেশি সেবা পার্টি তারই সাথে দিয়ে চলেছে।